একাদশ ভর্তির আবেদন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট তথ্য রয়েছে। কত আবেদন অলমোস্ট পড়েছে, টোটাল কত আবেদন পড়েছে সেটা নিয়ে কথা বলবো এবং অনেকটা বলা যায় সুসংবাদ রয়েছে তোমাদের জন্য এই তোমাদের ভর্তি প্রসেসটা নিয়ে এবং তোমাদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে সেগুলো নিয়ে কিছু আপডেট তথ্য রয়েছে যেগুলো আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, নিয়মিত হিসেবে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সামনে তোমাদের কলেজ ভর্তি নিয়ে আরও অনেক আপডেট আসবে, যেমন তোমাদের বই কেনা নিয়ে, যেমন তোমাদের কলেজ পরিবর্তন নিয়ে, বিষয় পরিবর্তন নিয়ে, কারণ অনেক কিছু স্যুট করবে না তোমাদের সাথে। তোমাদের এইচএসসি পরে সব ইনফরমেশন সব কিছু তোমরা আমাদের ফেসবুক পেজ, আমাদের হচ্ছে যে ইউটিউব চ্যানেল সব জায়গায় পাবা। তাই যত পারো আমাদের সাথে কানেক্টেড থাকো, ইনশাল্লাহ তোমার লস হবে না, লাভ দিয়ে দিব আমরা তোমাদেরকে। তো চলো শুরু করি ভাইয়া। একটু অন্যরকম মনে হচ্ছে কারণ অনেকদিন পর ভিডিও করছি, প্রায় 3-4 দিন শিডিউল দিয়ে রেখে চলে গেছিলাম, পুরো নেটওয়ার্কের বাইরে ছিলাম, যার কারণে দেখা যায় যে তোমাদের সাথে ওরকমভাবে কাজ করা হয় না। বাট রাইট নাও জ্বরের মধ্যে পড়ে গেছি। তারপরও এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। এই আপডেটটা তোমাদেরকে দেওয়া দরকার ছিল। আমরা দেখতে পাচ্ছি আবেদন কত পড়লো এই নিয়ে দৈনিকশিক্ষা.com একটা আর্টিকেল পাবলিশ করেছে, সেখানে আবেদনের সংখ্যা জানিয়েছে 10,66,000। সারপ্রাইজিংলি এই 10,66,000 শিক্ষার্থী চান্স পাবে না। হ্যাঁ, চান্স পাবে না। আরও একটা ব্যাপার হচ্ছে যে তারপর এই 10 লাখ শিক্ষার্থী যদি চান্স পায়ও, তারপরও প্রায় 15 লাখ আসন ফাঁকা থাকবে। 15 লাখ আসন ফাঁকা থাকবে, কিন্তু তারপরে 10 লাখের মতো অনেক শিক্ষার্থী চান্স পাবে না। যারা আমাদেরকে এই প্রশ্নটা করবে, ভাই আমি চান্স পাই না এখন কী করবো, সেই অ্যান্সারও তোমাদেরকে আমরা দিচ্ছি। চলো এখানে একটু ক্লিয়ার করি। এখন টোটাল 17 দিনে আবেদন চলেছে, যেখানে 10,66,000 আবেদন করেছে। এর মধ্যে বেশি আবেদন পড়েছে ঢাকা বোর্ডে, আর মাদ্রাসা বোর্ডে পড়েছে 1,57,000, রাজশাহী বোর্ডে 1,19,000। আর মূলত তোমাদের 3টা ধাপে মূলত তোমাদের ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। তো যারা আবেদন করো নাই তারা আবার দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই যে এখানে আবেদন করছে মানে এটাই শেষ, আবেদন করে আরও সুযোগ রয়েছে। এখন কথা হচ্ছে এই যে আবেদন পড়েছে এত শিক্ষার্থী, কলেজ যদি না পায় তাহলে কী হবে না পড়বে সেই বিষয়টা একটু এক্সপ্লেন করি। কারা চান্স পাবে না? নর্মালি অনেক শিক্ষার্থী আবেদন করার সময় গিয়ে ভুল করেছে। তারা সরকারি কলেজ, বেসরকারি কলেজ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই যে সিরিয়াল মেনটেন, অগ্রাধিকার বা আমরা ইংরেজিতে বলি প্রায়োরিটি লিস্ট, এই লিস্টের ক্ষেত্রে ভুল করেছে, তারা চান্স পাবে না। কারণ কলেজগুলো সবাইকে নিবে না এবং সবাই ম্যাক্সিমাম সরকারি কলেজে পড়ার চেষ্টা করছো। সো তুমি প্রথম জায়গা থেকে রিস্ক নিতেই পারো, নিয়ে সরকারি কলেজগুলোতে আবেদন করেছো, সেক্ষেত্রে তোমার কোনো ভুল করো নাই, এটা নেওয়া যেতেই পারে। কারণ সবাই এটা পড়াশোনা যে সরকারি কলেজে করতে পারো, খরচ কম, অ্যাডভান্টেজ আছে হিউজ পরিমাণে। বেসরকারি কলেজগুলোতে খরচ বেশি, ঝামেলা আছে। তো ওভারঅল একটা বিষয়। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি চান্স না পাও, সেক্ষেত্রে তোমরা দ্বিতীয় পর্যায়ে আবেদনের সুযোগ পাচ্ছ। মাইগ্রেশন কিন্তু বাতিল করা যাচ্ছে, এই আপডেটটা তোমাদেরকে দিয়ে রাখতে চাই আমি। মাইগ্রেশন বাতিল করা যাবে বা মাইগ্রেশন বন্ধ করা যাবে। তুমি যদি কোনো কলেজে চান্স পাও, সে কলেজে তুমি পড়বা, তাহলে তুমি মাইগ্রেশন অফ করে রাখতে পারবা। সেই অপরচুনিটি তোমাদেরকে চলতি বছর থেকে এই যে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দিবে। আরও একটা ব্যাপারে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, যে 10 লাখ শিক্ষার্থী আবেদন করেছে, এবার এর সাথেও প্রায় 15 লাখ আসন সংখ্যা ফাঁকা থাকবে। কিন্তু এক্ষেত্রে আমরা দাবি করেছিলাম যে স্টুডেন্ট যারা ফেল করেছে ওদেরকে যেন ভর্তির সুযোগ দেওয়া হয়, বাট আসলে যা পাচ্ছি যে তাদেরকে কোনোভাবে মনোনয়নের সুযোগ দিবে তারা। ঠিক আছে, অনেস্টলি যেটা কথা, এটা তারা কোনো সুযোগ দিবে না, দিলে দিদি যতদিনে। বাট এখন তো আবেদন পর্যায়ে শেষ, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে আগামী, আমি যদি বলি যে তোমাদের মার্চ এপ্রিলে তোমাদের পরীক্ষা হবে। সো তোমরা সেভাবে প্রিপারেশনগুলো নাও। সেকেন্ড যে বিষয়টা আসতেছে, তোমাদের এই যে পরীক্ষা আয়োজন এত কিছু নিয়ে খুব শীঘ্রই আমরা তোমাদেরকে চেষ্টা করবো আরও আপডেট জানানোর। তার মধ্যে একটা বিষয় বলে রাখতে চাই, কলেজগুলোর ক্ষেত্রে একটা তীব্র প্রতিযোগিতা হয়। তারা যে চাহিদা অনুযায়ী স্টুডেন্টকে নিতে চায়, সেই স্টুডেন্টকে তারা যদি নিতে পারে তো খুব ভালো। আর নয়তো কিন্তু অনেক জায়গায় আসন সংখ্যা ফাঁকা থাকবে। যখন তোমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা, তখন সেই আসন সংখ্যা ফাঁকার বিষয়টাও পুরো তোমরা লক্ষ্য করবা। আর এখানে আসন সংখ্যা যে ফাঁকা থাকবে প্রায় 15 লাখ, এটার ম্যাক্সিমামই থাকবে বেসরকারি কলেজগুলোতে আসন সংখ্যা ফাঁকা। বুঝতে পারছো? সো বেসরকারি কলেজগুলোতে স্টুডেন্টরা কম পড়ে, বিশেষ করে গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সেখানে স্টুডেন্টরা কম ভর্তি হয়। ওই সব জায়গায় আসন সংখ্যা হিউজ পরিমাণে ফাঁকা থেকে থাকে। যদি তুমি চান্স না পাও প্রথম ধাপে, সেক্ষেত্রে তুমি দ্বিতীয় ধাপে সেই কলেজগুলোতে আবেদন করার চেষ্টা করবা। আর রেজাল্ট প্রকাশ নিয়ে এবারে ছোট্ট করে কথা বলি। তোমাদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে আগামী 20 তারিখে রাত 8টায়। তো আমি তোমাদেরকে বলে রাখতে চাই, এর আগেও রেজাল্ট দিবে। রেজাল্টের দিন আমরা ইনশাল্লাহ লাইভে আসা ট্রাই করব এবং আরও অনেক আপডেট তোমাদেরকে আমরা জানাবো। এক্ষেত্রে তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে আশা করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপাতত তোমাদের এই রেজাল্ট, পরীক্ষা, এই বিষয়গুলো নিয়ে আপডেট। সামনে আরও নতুন নতুন কিছু আসবে, সেগুলো আমি তোমাদেরকে জানাবো। এবং তোমাদেরকে একটা কথা বলতে চাই, যখন নিশ্চয়ন কীভাবে করবা, রেজাল্ট কীভাবে দেখবে, এটা নিয়ে আমাদের ভিডিও অলরেডি করা আছে। রেজাল্ট দেখার নিয়ম নিয়ে চাইলে সেই ভিডিও দেখে নিও, সেখানে আমরা পুরো ব্যাপারে এক্সপ্লেন করেছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক 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 ভালো থাকবা। আল্লাহ হাফেজ।